সোর্স অফ দ্য কনস্টিটিউশন অ্যাট এ গ্ল্যান্স, সোর্স অফ দ্য কনস্টিটিউশন, বা আমরা জানি আমাদের কনস্টিটিউশনের বিভিন্ন আর্টিকেল সেগুলো বিভিন্ন সোর্সেস থেকে নেওয়া হয়েছে, বিভিন্ন দেশ থেকে নেওয়া হয়েছে। বিভিন্ন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, অর্থাৎ ব্রিটিশরা যে লাস্ট আইন তৈরি করে গেছিল সেটা হচ্ছে 1935-এর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এবং এই অ্যাক্ট অনুযায়ী আমাদের দেশের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি হয়েছিল 1946 সালে। হ্যাঁ, তো সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, ভারত শাসন আইন 1935 থেকে অনেক কিছু নেওয়া হয়েছে। অনেক কিছু বলতে মেজর পোর্শন ওখান থেকেই নেওয়া হয়েছে, মানে প্রায় বেশিরভাগটাই ওই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকেই নেওয়া হয়েছে। তো কি কি নেওয়া হয়েছে সেটা একটু দেখে নিন। ফেডারেল স্কিম, যে ফেডারেল স্কিমের যে ধারণা সেইটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। অফিস অফ গভর্নর, অফিস অফ গভর্নর রাজ্যপালের যে অফিস সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। জুডিশিয়ারির যে কনসেপ্ট সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। পাবলিক সার্ভিস কমিশন সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। ইমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, ইমার্জেন্সি প্রভিশনস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস এটাও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে কি নেওয়া হয়েছে? ফেডারেল স্কিম, অফিস অফ গভর্নর, জুডিশিয়ারি, পাবলিক সার্ভিস কমিশন, ইমার্জেন্সি প্রভিশনস, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেলস, এই সবটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে। ব্রিটিশ কনস্টিটিউশন, ব্রিটিশ কনস্টিটিউশন থেকেও মেজরিটি নেওয়া যেতে পারে, অন্য সব দেশের থেকে ব্রিটিশ কনস্টিটিউশন থেকেই বেশিরভাগ জিনিসটা নেওয়া হয়েছে। পার্লামেন্টারি গভর্নমেন্ট, অর্থাৎ আমাদের গভর্নমেন্টের ফর্ম হচ্ছে পার্লামেন্টারি। দু রকম গভর্নমেন্টের ফর্ম হয়, একটা হচ্ছে পার্লামেন্টারি গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট কোথায় আছে? আমেরিকায় রয়েছে। ভারতে রয়েছে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। রুল অফ ল, আইনের সামনে সবাই সমান, আর্টিকেল নাম্বার 14, ঠিক আছে, রুল অফ ল, এটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। লেজিসলেটিভ প্রসিডিওর, আইনসভার যে কার্যাবলী, এটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। সিঙ্গেল সিটিজেনশিপ, ব্রিটিশ কনস্টিটিউশন। ক্যাবিনেট সিস্টেম, ব্রিটিশ কনস্টিটিউশন। প্রিরোগেটিভ রাইটস, প্রিরোগেটিভ রাইটস অর্থাৎ সুপ্রিম কোর্ট যে রাইট জারি করে সেটা নেওয়া হয়েছে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে। পার্লামেন্টারি প্রিভিলেজেস অ্যান্ড বাইক্যামেরালিজম, বাইক্যামেরালিজম মানে আমাদের কক্ষগুলো, মানে পার্লামেন্ট দুটো কক্ষ আছে, একটা হচ্ছে উচ্চ কক্ষ, একটা হচ্ছে নিম্ন কক্ষ। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। উচ্চ কক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্ন কক্ষ হচ্ছে লোকসভা। এইটাকে বলা হয় বাইক্যামেরালিজম। এই বাইক্যামেরালিজম ফর্ম অফ গভর্নমেন্ট এটা রয়েছে, এটা ব্রিটিশ কনস্টিটিউশন থেকেই নেওয়া হয়েছিল। তাহলে ব্রিটিশ কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছিল? পার্লামেন্টারি গভর্নমেন্ট, রুল অফ ল, লেজিসলেটিভ প্রসিডিওরস, সিঙ্গেল সিটিজেনশিপ, ক্যাবিনেট সিস্টেম, ক্যাবিনেট সিস্টেম, হ্যাঁ, এবার হচ্ছে প্রিরোগেটিভ রাইটস, পার্লামেন্টারি প্রিভিলেজেস অ্যান্ড বাইক্যামেরালিজম। ইউএস কনস্টিটিউশন, ইউএস এর যে কনস্টিটিউশন ছিল সেই ইউএস এর কনস্টিটিউশন থেকে অনেক জিনিস নেওয়া হয়েছে। ফান্ডামেন্টাল রাইটস, ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি, জুডিশিয়াল রিভিউ, impeachment of the president, removal of the Supreme Court, High Court judges, and post vice president, post of vice president. Fundamental rights, independence of judiciary, judicial review, impeachment of the president, removal of the Supreme Court, High Court judges, and post of vice president. তাহলে ফান্ডামেন্টাল রাইটস ইউএস কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য জুডিশিয়ারি ইউএস কনস্টিটিউশন, জুডিশিয়াল রিভিউ ইউএস কনস্টিটিউশন, impeachment of the president USA, removal of the Supreme Court USA, removal of the Supreme Court and High Court judges, এটা ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এন্ড পোস্ট অফ ভাইস প্রেসিডেন্ট, এটাও ইউএসএ থেকে নেওয়া হয়েছে। আইরিশ কনস্টিটিউশন, আইরিশ কনস্টিটিউশন বলতে আয়ারল্যান্ড প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নমিনেশন অফ দ্য মেম্বার্স টু রাজ্যসভা, আইরিশ কনস্টিটিউশন, নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, আইরিশ কনস্টিটিউশন, অর্থাৎ রাজ্যসভার যে প্রতিনিধিরা তারা কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড হয় না, তারা নমিনেট করা হয় তাদেরকে। মানে রাজ্যসভায় 12 জন সাংসদ আছে, ঠিক আছে, তাদেরকে বিশেষ কৃতিত্বের জন্য নমিনেট করা হয়, বিশেষ নমিনেটেড মেম্বার অফ দ্য রাজ্যসভা। অ্যান্ড মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট, মেথড অফ ইলেকশন অফ প্রেসিডেন্ট এটা আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছিল। তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, নমিনেশন অফ মেম্বার্স টু রাজ্যসভা, মেথড অফ দ্য ইলেকশন অফ দ্য প্রেসিডেন্ট, এগুলো সবই আইরিশ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে বা আয়ারল্যান্ডের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। কানাডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ কানাডার যে কনস্টিটিউশন থেকে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ভেস্টিং অফ রেসিডারি পাওয়ার ইন দ্য সেন্টার, ফেডারেশন উইথ স্ট্রং সেন্টার, ফেডারেশন আছে কিন্তু স্ট্রং সেন্টার রয়েছে, ঠিক আছে। কানাডার ক্ষেত্রেও ফেডারেল স্কিমই রয়েছে কিন্তু একটা স্ট্রং সেন্টার রয়েছে। তো সেই রকম কানাডিয়ান কনস্টিটিউশন কি আমাদের ফেডারেলিজমটা অনেকটা কানাডার কনস্টিটিউশনের মতো, কানাডার ফেডারেলিজমের মতো, যে ফেডারেশন উইথ এ স্ট্রং সেন্টার, ঠিক আছে। ভেস্টিং রেসিডারি পাওয়ার্স ইন দ্য সেন্টার, ভেস্টিং রেসিডারি পাওয়ার্স টু দ্য সেন্টার, রেসিডারি রকম যেমন 3টে লিস্ট আছে, এছাড়াও যে বাকি অনেক কিছু পাওয়ার বেঁচে যায়, তো সেই যে বাকি যে ক্ষমতা, অতিরিক্ত যে ক্ষমতা,
এই তিনটে লিস্ট, স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এটা ছাড়াও অতিরিক্ত যে ক্ষমতা আছে রেসিডুয়াল পাওয়ার, সেটা কিন্তু কানাডার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে এবং সেটা সেন্টারের হাতেই ভেস্টেড থাকবে, নত থাকবে, ঠিক আছে। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নমেন্ট বাই দ্য গভর্নর্স বাই দ্য সেন্টার, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য স্টেট গভর্নর্স বাই দ্য সেন্টার, অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, অ্যাডভাইজারি জুরিসডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট, এগুলো সব কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন, কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ দ্য পার্লামেন্ট, অনেক সময় পার্লামেন্টের বিভিন্ন বিষয় নিষ্পত্তি করার জন্য দুটো হাউস অর্থাৎ লোকসভা এবং রাজ্যসভা দুজনকে জয়েন্ট সিটিং করানো হয়, তো সেই প্রভিশনটা অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। কনকারেন্ট লিস্ট, ফ্রিডম অফ ট্রেড অ্যান্ড কমার্স অ্যান্ড ইন্টারকোর্স, জয়েন্ট সিটিং অফ দ্য টু হাউসেস অফ পার্লামেন্ট, এগুলো সব অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে, অস্ট্রেলিয়ান কনস্টিটিউশন। ওয়াইমার কনস্টিটিউশন অফ জার্মানি, সাসপেনশন অফ দ্য ফান্ডামেন্টাল রাইট ডিউরিং এমার্জেন্সি। আচ্ছা, এমার্জেন্সি প্রভিশনসটা কিন্তু 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে, কিন্তু ওয়াইমার কনস্টিটিউশন অফ জার্মানি এখান থেকে কি নেওয়া হয়েছে? সাসপেনশন অফ ফান্ডামেন্টাল রাইটস ডিউরিং এমার্জেন্সি, এমার্জেন্সির সময় ফান্ডামেন্টাল রাইটটা সাসপেন্ডেড থাকবে, অর্থাৎ। আচ্ছা, সোভিয়েত কনস্টিটিউশন বা ইউএসএসআর কনস্টিটিউশন, সোভিয়েত রাশিয়ার যে কনস্টিটিউশন বা ইউএসএসআর এর কনস্টিটিউশন বা সোভিয়েত কনস্টিটিউশন, ফান্ডামেন্টাল ডিউটি, আইডিয়াল অফ জাস্টিস, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস, যেটাকে বলে আইডিয়াল অফ জাস্টিস বা সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস ইন দ্য প্রিয়াম্বেল। প্রিয়াম্বেলে যে জাস্টিস কথাটা মেনশন করা আছে, সোশ্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস এবং ইকোনমিক জাস্টিস, প্রিয়াম্বেলে যে কথাটা মেনশন করা আছে, তো সেইটা কিন্তু রাশিয়ার কনস্টিটিউশন থেকে নেওয়া। তাহলে ফান্ডামেন্টাল ডিউটি, আইডিয়া অফ জাস্টিস, জাস্টিস বলতে সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস এবং পলিটিক্যাল জাস্টিস ইন দ্য প্রিয়াম্বেল, প্রিয়াম্বেলে জাস্টিস কথাটা মেনশন করা আছে, এটা কিন্তু ইউএসএসআর থেকে নেওয়া হয়েছে। ফ্রেঞ্চ কনস্টিটিউশন, রিপাবলিক, হ্যাঁ, and the idea of liberty, equality, fraternity in the preamble, প্রিয়াম্বেলে যে রিপাবলিক, লিবার্টি, ইকুয়ালিটি, ফ্র্যাটার্নিটি, এইটা প্রিয়াম্বেলে যে মেনশন করা আছে সেটা ফ্রেঞ্চ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, সাউথ আফ্রিকান কনস্টিটিউশন, প্রসিডিওর ফর দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য ইলেকশন প্রসিডিওর অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা। তাহলে সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে কি নেওয়া হয়েছে? প্রসিডিওর অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন 368 যে আর্টিকেল রয়েছে, প্রসিডিওর অফ দ্য অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড ইলেকশন প্রসিডিওর অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা। রাজ্যসভার যে মেম্বার তাদের যে ইলেকশন প্রসিডিওর, রাজ্যসভার মেম্বাররা কিন্তু ওই লোকসভার মতো করে ভোট হয় না, তাদের অন্যরকম ভাবে ভোট হয়, তো সেই যে প্রসিডিওর সেটা সাউথ আফ্রিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। জাপানিজ কনস্টিটিউশন, প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, জাপানিজ কনস্টিটিউশনে প্রসিডিওর এস্টাবলিশড বাই ল, তো এটা জাপানিজ কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। সংবিধানের ক্রিটিসিজম কি আছে, ক্রিটিক কি আছে, কি সমালোচনা করা হয়েছে, সেটা বড়োড কনস্টিটিউশন। ইন্ডিয়ার যে কনস্টিটিউশন সেটাকে বড়োড কনস্টিটিউশন বলা হয়, অর্থাৎ বিভিন্ন দেশ থেকে বড় করা হয়েছে। দে ডেসক্রাইবড অ্যাজ এ বড়োড কনস্টিটিউশন অর ব্যাগ অফ বড়োইংস। ব্যাগ অফ বড়োইংস কাকে বলা হয়? ইন্ডিয়ান কনস্টিটিউশনকে বলা হয়। অর বড়োড কনস্টিটিউশন, ব্যাগ অফ বড়োইংস অর হচপচ কনস্টিটিউশন। হচপচ কনস্টিটিউশন এই ইন্ডিয়ান কনস্টিটিউশনকেই বলা হয়, অথবা প্যাচওয়ার্ক কনস্টিটিউশন, প্যাচওয়ার্ক কনস্টিটিউশন বলা হয় ইন্ডিয়ান কনস্টিটিউশনকে। এটাকে সমালোচকরা অভিহিত করেন কার্বন কপি অফ দ্য 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এটাকে বলা হয় কার্বন কপি অফ দ্য 1935 অ্যাক্ট, অর্থাৎ 1935 যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট হয়েছিল তার হুবহু কার্বন কপি বলা হয় এটাকে, কারণ এখান থেকে মেজর পোর্শনটা পুরোটা কপি করা হয়। আইভর জেনিংস বলেছিলেন ল ইয়ার্স প্যারাডাইস। ইন্ডিয়ান কনস্টিটিউশনকে আইভর জেনিংস বলেছিলেন ল ইয়ার্স প্যারাডাইস। এখানেই বলা যেতে পারে যে 3 নম্বর চ্যাপ্টারটা শেষ হলো।